দেখো আজকে আমরা শিখব মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের একটা কমন বা জেনারেল ফর্ম আছে, সেটা কেমন? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্মটা। এবং এই ফর্মটাকে আরও যদি আমরা একটু ভালো করে লিখি, সেই ফর্মটা কেমন দেখতে হয় সেটাও দেখাই। দেখো এই ফর্মটা হচ্ছে এরকম: এ এক্স স্কোয়ার, ওকে, প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। এবার এখানে এটা না লিখলেও চলে, অর্থাৎ এই ফর্মে নিয়ে আসাটাই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের কাজ। ওকে, আর একটা বিষয় হচ্ছে, দেখো ধরো এই অবস্থায় যদি আমি একটা অঙ্ক যে কোনো একদম সিম্পল একটা সাম আমি প্রথম লিখছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, অর্থাৎ এই যে টার্মটা, অর্থাৎ এই টার্মটা প্রায় ইকুয়াল জায়গায় আছে, তাহলে এদের ফ্যাক্টর থেকে এই এ প্লাস বি অর্থাৎ এই 5টাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে ব্র্যাকেট রইল, ইন্টু এক্স। 6 মানে অনেক রকম হয়, 1 ইন্টু 6 হতে পারে, 6 মানে 3 ইন্টু 2 হতে পারে। অর্থাৎ দেখো 1 প্লাস 6 এটা করলে কিন্তু 5 আসে না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এখানেও প্লাস এখানেও প্লাস, সেক্ষেত্রে কিন্তু এই যে এই নাম্বারের ফ্যাক্টরটার অ্যাডিশন দ্বারাই কিন্তু এই নাম্বারটা আসবে। কিন্তু দেখো এখানে 6 প্লাস 1 7 হয়ে যাচ্ছে, 3 প্লাস 2 5 হচ্ছে, তাহলে এখানে কত হবে? 5 আনতে হবে। তাহলে আমাকে কোন যে জিনিসটা নিতে হবে? এই 3 প্লাস 2। তাহলে এখানে কত লিখবো? 3 প্লাস 2 প্লাস এখানে 6 যেমন আছে তেমন থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 হলো। তাহলে এখানে দুটো, এখানে দুটো, কী করতে হবে? দেখো এখান থেকে এক্স কমন নেবো, নিলে এক্স প্লাস 3, প্লাস 2 কমন নেবো, নিলে এক্স প্লাস 3। এবার এই দুটো থেকে দেখো এইটা এই দুটো থেকে কী কমন আছে? এক্স প্লাস 3 কমন। তাহলে কী নেবো? এক্স প্লাস 3 কমন নিলাম, তাহলে কী পড়ে রইলো? এক্স প্লাস 2। ওকে, এটা হলো প্রথম। দেখো নেক্সট অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এই অঙ্কটা কীভাবে করব? দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম, আবারও সেই সেম রুল, এই জায়গাটা গ্যাপ রাখবো, বাইরে এক্স থাকবে। 12, এই 12-এর ফ্যাক্টরে ভাঙবো। 12 যেহেতু ছোটো সংখ্যা, আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4। ওকে, এবার দেখতে হবে এই ফ্যাক্টরগুলোর কোন ফ্যাক্টর দুটো অ্যাড করলে 7 আসে। তো দেখো আমি দেখতেই পাচ্ছি 12 প্লাস 1 13 হয়, হবে না। 2 প্লাস 6 8 হয়, হবে না। তাহলে একমাত্র পড়ে আছে 3 আর 4। 4 আর 3 অ্যাড করলে কত হয়? 7। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। ওকে, এইটা থেকে কি করব? এক্স ইন্টু এক্স প্লাস 4, ওকে, প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। দুটো থেকে কী কমন যাবে? এক্স প্লাস 4 কমন যাবে। তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা আমি দেখাই। দেখো একটা জিনিস তোমরা বুঝতে পারছো, এখানে দুটোই প্লাস আছে, তার মানে এর ফ্যাক্টর থেকে যখন এটাকে আনবো, তখন তার মানে এর ফ্যাক্টরের অ্যাডিশন দিয়েই আসবে। ফ্যাক্টরের সাবট্রাকশন দিয়েও হয়, সেটা একটা অন্য রুল। আগে এই রুলের উপর কয়েকটা আমরা দেখে নিচ্ছি। ওকে, তাহলে দেখো 64 একটু বড়, তাহলে আগে 64কে ফ্যাক্টরাইজ করে নাও। অনেকে এটাকে এলসিএম বলে ফেলে, ভুল করে এলসিএম বলো না, এটাকে ফ্যাক্টরাইজেশন বলে। 20 আনতে হবে, দেখো খুব ইজি। 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16, আর 2 2 যা 4, অর্থাৎ এখানে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 16 প্লাস 4, দেখো 16 ইন্টু 4 মানেও 64, রাইট? তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 4x প্লাস 64। তাহলে এই দুটো টার্ম থেকে কী কমন যাবে? এক্স কমন যাবে প্রথমটা থেকে, এক্স প্লাস 16 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 16 হলো। তাহলে এক্স প্লাস 16 ইন্টু এক্স প্লাস 4 হবে অ্যান্সার। ওকে, তো নেক্সট অঙ্কটা লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, অর্থাৎ এর ফর্মটা একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ এখানে বিষয়টা একই থাকছে, শুধু চেঞ্জটা কোথায় হলে এখানে মাইনাস, এখানেও কিন্তু এই ফ্যাক্টরের অ্যাডিশন দিয়েই কিন্তু এই মাঝখানের নাম্বারটা আসবে। তাহলে কী শুরু করা যাক। দেখো 21 কীভাবে আসতে পারে? 21 দেখো 1 ইন্টু 21, 3 ইন্টু 7 এভাবে আসতে পারে, অথবা 7 ইন্টু 3 একই হবে।
তো দেখো আমি দেখতে পাচ্ছি 7 আর 3 অ্যাড করলে 10 হয়, তাহলে এখানে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 21, ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 20। মাইনাস কেন হলো এটা বলে দিই, দেখো এর আগে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও প্লাসে মাইনাসে মাইনাস, ওকে, এইভাবে হলো। এবার এই দুটো থেকে এটা একটা কি কমন যাবে, এক্স, কমন গেলে এক্স মাইনাস 7 মাইনাস 3 কমন গেলে এক্স মাইনাস 7, তাহলে এই দুটো থেকে কি কমন যাবে, এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3, ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60। তো এখানেও আমরা 60কে ফ্যাক্টরাইজ করে নিতে পারি। দেখো 60কে ফ্যাক্টরাইজ করলে কি পাবো, 1 ইন্টু 60, অবশ্যই এটা হবে না, 2 ইন্টু 30, 3 ইন্টু 20, 4 ইন্টু 15, এটাও হচ্ছে না। এবার দেখো 5 ইন্টু 12, দেখো এটা হচ্ছে, 5 প্লাস 12 অ্যাড করলে কত হয়, 17। এখানে কী হবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস বাইরে থাকবে 12 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 60, ওকে, দেন এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5x প্লাস 60, ওকে, এই দুটো থেকে কী বার করতে হবে, এক্স কমন নিতে হবে, এক্স মাইনাস 12 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 12, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 5, ওকে, এটা হচ্ছে অ্যান্সার।